বাংলাদেশ জাতীয় মহাজোটের যিনি প্রত্যন্ত এলাকা হিন্দুদের জন্য কাজ করে যাচ্ছে, ধর্মীয় কাজে অংশগ্রহণ করছেন আমারই নেতা, যেহেতু আমি জেলা কমিটির সদস্য জনাব চিরকুমার সাহা। এই সভায় উপস্থিত আছেন আমার মন্দির কমিটির সভাপতি শ্রী লক্ষণ কুমার দাস, উপস্থিত আছেন সাবেক মন্দির কমিটির সভাপতি বিপ্লব কুমার দাস, উপস্থিত আছেন রানিং কমিটির সমাজ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশীল চন্দ্র দাস, উপস্থিত আছেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ জনাব কাশেম আলী। সকলকে এবং আজকে কীর্তনের যে ব্যবস্থা করেছে মিঠুন চন্দ্র দাসকে ধন্যবাদ জানাই, এবং আজকে কীর্তনায়নে আমাদের শশীবাবু আছে। সকলকে আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং আমি কিছু কথা বলার জন্য বাবু কিশোর কুমার কুণ্ডুকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার। আজকে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য একটা ভালো অনুষ্ঠানে আমরা এসে খুব আনন্দ উপভোগ করছি, এবং প্রত্যেকের বাড়ি বাড়ি এই ধরনের অনুষ্ঠান করলে আমাদের সমাজ, আমাদের সন্তানরা ভালো কিছু শিখবে, ধর্মের প্রতি তাদের ভক্তি বাড়বে, এবং তারা এই ফেসবুক মোবাইল কম চালাবে। সবাইকে, শুধু এই যে মিঠুন চন্দ্র দাস নয়, যার যেমন সামর্থ্য আছে, বছরে একদিন হোক, মাসে হোক, যে যেভাবে পারে সবাই যেন এই ধরনের ভাগবত অনুষ্ঠান, এই ধরনের পূজা কীর্তন সবাই যেন করে। ধন্যবাদ সকলকে। জাতীয় হিন্দু মহাজোট চুয়াডাঙ্গা জেলা সরকার সম্মানিত সদস্য সচিবকে ধর্মীয় কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এবং ভগবত পাঠ আয়োজনের জন্য এই ফুলচারা গ্রামে যে মহাপ্রভু বা কৃষ্ণ হরে কৃষ্ণ নামের যে সংকীর্তনের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দাতা গোষ্ঠী এবং চুয়াডাঙ্গা জেলা চেম্বার অফ কমার্সের পরিচালক বাবু কিশোর কুণ্ডু। তিনি এই সনাতনী সম্প্রদায়ের জন্য মানে আজীবন আমরা ছোট থেকে দেখছি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ তাকে আজকে এই কুলচারা গ্রামে উপস্থিত হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যুগলদা সহ শশী মামা এই কুলচারা গ্রামে যে ভগবত পাঠ এবং কীর্তনের আয়োজন করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের এক ক্রান্তি লগ্নে বাংলাদেশ জাতি হিন্দু মহাজোট সৃষ্টি হয়েছে। আপনারা ফেসবুক, নেট এবং পেপার পত্রিকায় দেখছেন যে বাংলাদেশে অনেক সনাতনী সংগঠন আছে যারা বছরে একবার দুর্গা পূজার সময় তাদের সেই বসন্তের কোকিলের মতো তাদের আগমন বার্তায় দেখা যায়। কিন্তু হিন্দু মহাজোট আজ বাংলাদেশে সনাতনীদের যে মানে ঘোর অন্ধকার অমাবস্যার এই দুরবস্থার মধ্যে একমাত্র হিন্দু মহাজোট নিরলসভাবে প্রতিদিন মানুষের সেবায়, সনাতনীদের সেবায় কাজ করে যাচ্ছে। এই মহাজোটের প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে, শোনেন, আমরা সনাতনী সম্প্রদায়, আজকে আমরা পূজা করব, আমাদের ধর্মের আচার আচরণ সব কিছুই করব। আজকে যদি আমরা এই দেশে সুরক্ষিত না হতে পারি তাহলে আমাদের কোনো কিছু করার কি অধিকার থাকবে? তাহলে আমাদের আগে মানে সুরক্ষিত হতে হবে। আমাদের মহাজোটের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমাদের উদীয়মান সন্তানদেরকে
আপনারা এই ধরনের সনাতনী শিক্ষায় শিক্ষিত করবেন, যাতে তারা অন্য ধর্মের প্রতি আকৃষ্ট না হয়। সনাতনী মানে হিন্দু ধর্মের মূল মন্ত্র মানব সেবা। বিশ্বে এই সনাতনী ধর্মের মতো এত মানব সেবী ধর্ম কিন্তু আর নেই। আপনি দেখেন আমাদের খাদ্য, পোশাক সব কিছুই কিন্তু একটা আলাদা প্রকৃতির, কিন্তু আমরা একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে মিশে, অপসংস্কৃতির সাথে মিশে আমাদের সন্তানরা বিপদগামী হয়ে যাচ্ছে। তে আমরা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, অনেক বড় জায়গায়ও যাচ্ছি, আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই। আমরা আমাদের একটাই স্লোগান, আমরা সবাই হিন্দু বৌদ্ধ, এক কথায় আমরা সনাতনী। কে উঁচু, কে নিচু, কে মধ্য, এই বিচার বিশ্লেষণ কিন্তু এই মহাজোটের কাছে নেই। সেদিন শেষ। আমরা এক সূত্রে গাঁথা একটি মালা, আমরা একত্রে চলব। আমাদের সামনে যে কোনো বিপদ বা ঝড় ঝঞ্ঝা আসলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। আপনার বিপদ মানে আমার বিপদ, আমার বিপদ মানে আপনার বিপদ। আমরা সবাই সনাতনী ভাই ভাই, এই স্লোগান নিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। আর ধর্মীয় শিক্ষায় সবাইকে শিক্ষিত হতে হবে। আর আপনারা সবাই এই মহাজোট যেভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, আপনারা সবাই এই মহাজোটের ছায়াতলে সবাই অংশগ্রহণ করবেন। আমরা বলছি না আমাদের সাথে আপনাদের সংগঠনের নাম দিতে হবে। আমরা যখন আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা যেখানে ডাকবো, আমাদের কেন্দ্রীয় নেতারা আসবে, অনেক ভালো কথা বলবে, অনেক গুণীজন উপস্থিত থাকবেন। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন দিক নির্দেশনা পাবো, আমরা তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলবো। আমরা আমাদের যে কোনো বিপদ আপদকে অতিক্রম করে আমরা আমাদের সনাতনী ধর্মকে এবং সনাতনীদেরকে সুরক্ষা করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে এই চুয়াডাঙ্গা মহাজোট সহযোগিতা কামনা করছি। সর্বোপরি আপনাদের উপরে যে কোনো, আমরা খালি একটা স্লোগানই বলছি, আপনাদের সাথে আমরা আছি। আপনাদের যে কোনো বিপদ আপদ বা যে কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা নিজের ভিতরে গোপন রাখবেন না। আপনারা এখন থেকে একানা, আপনাদের সাথে আমরা আছি, থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে। এবং আমার কিশোর কাকা যে কথা বলল যে এই ধর্মে গীতা, এই কলিযুগে একটি কিন্তু স্লোগান যে হরে কৃষ্ণ নাম। আমরা সবাই অনেক জটিলতায় যদি যেতে নাও পারি, এই হরে কৃষ্ণ হরে রাম, এই নাম নিয়েই আমরা মরতে চাই, এই নাম নিয়ে আমরা বাঁচতে চাই। এবং ঘরে ঘরে সবাই এই হরিনাম পুষিয়ে দেবেন, আয়োজন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি মহাজোটের পক্ষ থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ।